And ওয়েলকাম আওয়ার চ্যানেল অ্যাডভান্স কেরিয়ার। এর আগের দিনের ক্লাসে আমরা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং ওই ক্লাসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমরা ম্যাথামেটিক্সের উপর প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ক্লাসটা তোমাদের আগামী দিনের পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক প্র্যাকটিস সেটে 2তে কী কী ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এবার প্র্যাকটিস সেট 2 দেখা যাক। এখানে যে প্রবলেমটি আছে, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন এক্স আওয়ার্স অ্যান্ড অ্যানাদার ক্যান এমটি ইট ইন ওয়াই আওয়ার্স। মানে একটা নল একটা ট্যাঙ্কে ভর্তি করে এক্স ঘন্টায়, আবার অন্য একটা নল সেই ট্যাঙ্কটাকে খালি করে ওয়াই ঘন্টায়। দে ক্যান টুগেদার ফিল ইট ইন কত? যদি দুটো নলই একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটা কত ঘন্টায় ভর্তি হবে? তাহলে এই অঙ্কটা আমরা করব একটা শর্টকাট মেথডে। প্রথমে করব, দেখো শর্টকাট মেথডটা কি। যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে। এর ফর্মুলাটা এখানে যে শর্টকাট মেথডটা ইউজ করবো সেটা হলো সময়ের গুণফল বাই সময়ের অন্তর। তাহলে সময় দেওয়া আছে কি এক্স আর ওয়াই, তাহলে সময়ের গুণফল এক্স ওয়াই। আর বলেছে সময়ের অন্তর, যেহেতু এখানে বলা আছে ওয়াইটা বড় তাহলে বিয়োগ করতে গেলে ওয়াই মাইনাস এক্স হবে। তাহলে আমাদের অপশান এটাই অ্যান্সার। এবার আমরা এইটাকে দেখব একটু লং মেথডে, যে এটা কী করে হলো। দেখো এখানে বলা আছে এক্স ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ হয়, তাহলে এক্স আওয়ার্স ট্যাঙ্কটি পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় ট্যাঙ্কটির পূর্ণ হয় 1/x অংশ। আবার বলেছে ওয়াই ঘন্টায় ফাঁকা হয়, তাহলে ওয়াই আওয়ার্স ট্যাঙ্কটি খালি হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় ট্যাঙ্কটির খালি হবে 1/y অংশ। এবার যদি দুটি নলই একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হবে 1 ঘন্টায় 1 আওয়ার্সে পূর্ণ হবে। তাহলে যেহেতু আশাটা বেশি হতে হবে তবেই পূর্ণ হবে, তাহলে 1/x মাইনাস 1/y, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এক্স ওয়াই নিচে ওয়াই মাইনাস এক্স অংশ। তাহলে এবার আমরা ঘুরিয়ে লিখব এই অংশটা, এই যে 1, কারণ আমাদের ট্যাঙ্কটা সম্পূর্ণ পূর্ণ হতে গেলে কি 1 অংশ পূর্ণ হতে হবে, তাহলে এত অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। তাহলে ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই অংশ পূর্ণ হয় 1 আওয়ার্সে। তাহলে 1 অংশ পূর্ণ হবে যদি এটাকে, তার মানে কি 1কে ভাগ করলে 1/, এইটা হবে। তাহলে এইটা 1 নিচে 1-এর নিচে গেলে কি এটা উল্টে যাবে, তাহলে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স আওয়ার্স। তাহলে আমাদের অপশান এ অ্যান্সার। দেখো এইখানেও যে অ্যান্সারটা এসেছে শর্টকাটে সেটাই এসেছে। মানে আমরা কম্পিটিটিভ এক্সামে কি এতটা বড় করলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা তাড়াতাড়ি করার জন্য এই অবজেক্টিভ শর্টকাট মেথডটা ইউজ করব। এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। এখানে যে প্রবলেমটি দেওয়া আছে সেটা হলো দ্য মিন মার্কস অফ 10 men
in a class are 70 kg, whereas the mean marks of 15 women is 60 kg. The mean marks of all 25 people are, মানে হলো এখানে প্রথমে 10 জন মানুষের গড় ওজন দেওয়া আছে 70 কেজি, তারপর 15 জন ওম্যানের গড় ওজন দেওয়া আছে 60 কেজি। তাহলে আমাদের বলেছে 25 জন মানুষের গড় ওজন কত। তাহলে এই অঙ্কটা করার আগে আমরা একবারই বার করে নেব যে 25 জন মানুষের গড় ওজন, দ্য মিন মার্কস অফ অল 25 পিপল আর, তাহলে গড় বার করতে গেলে আমাদের গড় মানে কি, যে মোট বাই যত সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে বলেছে 25 জন পিপল, তাহলে 25 জন পিপল মানে 10 জন মানুষ আর 15 জন ওম্যানকে টোটাল করে 25 হচ্ছে। তাহলে 10 জন মানুষের মোট ওজন কত দেওয়া আছে, মোট ওজন বার করতে হবে। 10 জন মানুষের গড় ওজন দেওয়া আছে 70, তাহলে মোট ওজন হবে 10 ইন্টু 70, তাহলে 10 জন মানুষের গড় মোট ওজন পেলাম। প্লাস এবার দেখো এখানে বলা আছে 15 জন ওম্যানের গড় ওজন 60, তাহলে 15 ইন্টু 60 করলে কি 15 জন ওম্যান মানে 15 জন মহিলার মোট ওজন পাচ্ছি, 15 ইন্টু 60, এটা করলে 15 জন ওম্যানের মোট ওজন আমরা পেয়ে যাচ্ছি বাই 25 ইকুয়ালস টু, গুণ করলে 700 প্লাস এটাকে গুণ করলে 900 বাই 25। তাহলে এটা আসছে 64 কেজি। তাহলে অপশান এ অ্যান্সার। এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। যে প্রবলেমটি আছে সেটা হলো দ্য সাইডস AB and AC of ত্রিভুজ ABC are produced to point D and E respectively. The bisector of cone CBD and cone BCE meet at point P. If cone A was 72 degree, then the measure of কোন পি ইজ কত। মানে এখানে একটা ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ এবিসি নাম দিচ্ছে এবিসি, তারপর বলেছে এবি আর এসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এবি বাহুকে আমরা বাড়াচ্ছি ডি পর্যন্ত, তার ফলে এখানে একটা বহিঃকোণ সিবিডি উৎপন্ন হচ্ছে, আর এসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে ই নাম দিলাম, তার ফলে কোণ বিসিই উৎপন্ন হয়েছে। এবার বলেছে এই দুটো বহিঃকোণের হচ্ছে সমদ্বিখণ্ডককে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করবে। এই দুটো কোণের সমদ্বিখণ্ডককে আমরা বর্ধিত করলাম, তাহলে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এইটার মান বার করতে দিয়েছে, আর বলে দিয়েছে এই কোণটা 72 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের যদি বহিঃকোণের সমদ্বিখণ্ডককে বর্ধিত করলে যে ছেদবিন্দুর ছেদ করলে যে কোণটা উৎপন্ন হয়, সেই কোণটা বার করার ফর্মুলাটা হলো সে ইকুয়াল, এখানে যে ছেদবিন্দুটা উৎপন্ন হয়েছে সেটার কোণ হলো কোণ পি, তাহলে এর ফর্মুলাটা হলো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ত্রিভুজের শীর্ষকোণ। এখানে ত্রিভুজের শীর্ষকোণটা হচ্ছে কোণ এ, কোণ এ। তাহলে এবার মানটা বসিয়ে দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ 72 ডিগ্রি, এবার এটা ক্যালকুলেশন করলে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি হচ্ছে 54 ডিগ্রি। তাহলে অপশান ডি অ্যান্সার। তাহলে এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। এখানে যে সমস্যাটি দেওয়া আছে, ইফ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন আমাদের বার করতে হবে
কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা ইকুয়ালস টু কত। তাহলে এবার এখানে যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা থেকে আমরা পাচ্ছি, দেখো কি পাচ্ছি, সাইন থিটায় যেমন আছে লিখি, এবার এই সাইন স্কোয়ার থিটা থেকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইন থিটা সমান পাচ্ছি কস স্কোয়ার থিটা। এবার যেটা দেওয়া আছে সেটা লিখছি, কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা ইকুয়ালস টু কত, সেটা বার করে দিয়েছে। দেখো এটা যেমন কস স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা কস স্কোয়ার থিটাই লিখছি। এই কস ফোর থিটাটাকে আমরা কি কস স্কোয়ার থিটা তার স্কোয়ার করে লিখতে পারি, তাহলে সেই রকম করে লিখি কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে এক কস ফোর থিটাই থাকছে। এবার এখান থেকে আমরা দেখো কস স্কোয়ার থিটা যেটা আছে তার মান পেয়েছি সাইন থিটা, তাহলে এখানে আমরা সেটা বসাচ্ছি, কস স্কোয়ার থিটার জায়গায় লিখছি সাইন থিটা, প্লাস এখানেও আমরা দেখো কস স্কোয়ার থিটা আছে, এখানেও আমরা লিখছি সাইন থিটা, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে সাইন থিটা তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটার মান দেওয়া আছে 1, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে এখানে অপশান বি অ্যান্সার। তাহলে এর পরের সমস্যাটি এবার দেখে নেওয়া যাক। এখানে যে প্রবলেমটি আছে সেটা হলো টু ফ্রেন্ডস ওয়ার্ক ইন সেম কোম্পানি অ্যান্ড রেশিও অফ দেয়ার স্যালারিজ ইজ 3:5. First friend get promoted after a 1 year and his salary is increased by 1/3 of the salary of his friend. Find the ratio of their current salaries. তার মানে এখানে দুটো বন্ধু একটা কোম্পানিতে কাজ করতো, তাদের স্যালারি অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফার্স্ট ফ্রেন্ড স্যালারি হচ্ছে 3x, সেকেন্ড ফ্রেন্ড স্যালারি হচ্ছে 5x। তারপর কি বলেছে, ফার্স্ট ফ্রেন্ড স্যালারি প্রমোট, মানে ফার্স্ট ফ্রেন্ডটা প্রমোট হয়েছে, তার স্যালারি বেড়ে গেছে, তার যে সেকেন্ড বন্ধুটা ছিল তার স্যালারির 1/3, তার মানে ফার্স্ট ফ্রেন্ড ইনক্রিজ, স্যালারি ইনক্রিজ হচ্ছে 5x/3। এরপর বলেছে আমাদের বার করতে হবে দ্য রেশিও, মানে তাদের নতুন রেশিওটা বার করতে হবে স্যালারি, দ্য নিউ রেশিও অফ স্যালারিজ। মানে নিউ রেশিও অফ স্যালারিজ, তাহলে ফার্স্ট ফ্রেন্ডের স্যালারি এখন হয়েছে, আগে ছিল 3x প্লাস এটা বেড়েছে মানে 5x/3, আর সেকেন্ড বন্ধুর তো কিছু বাড়েনি, তাহলে যেটা ছিল সেটাই থেকে যাচ্ছে 5x। এবার এটাকে ক্যালকুলেশন করা যাক, এটা হচ্ছে 14x/3 = 5x। তাহলে এই এবার দুটোকেই 3 দিয়ে গুণ করা হোক, তাহলে আসছে 14x = 15x, তাহলে অনুপাত এসে দাঁড়াচ্ছে 14:15। এটাকে এবার আমরা আরও এই x না ধরে আরও শর্টকাটে করতে পারবো। শর্টকাট দেখো, একবারই আমরা লিখব নিউ রেশিও। দেখো প্রথম বন্ধুর স্যালারি কত ছিল 3, তাহলে ওটাকে আমরা লিখে দিচ্ছি। আর প্রথম বন্ধুর স্যালারি ইনক্রিজ হয়েছে কত, তার বন্ধুর স্যালারির 1/3, তার মানে তার বন্ধুর স্যালারি কত ছিল 5, তার 1/3 মানে 5/3, তাহলে এইটা আগে ছিল তার সাথে 5/3 একবারে যোগ করে দেবো। এবার দেখো যেহেতু বন্ধুর স্যালারি কোনো ইনক্রিজ হয় না, তাহলে বন্ধুর স্যালারি যেটা ছিল সেটাই আমরা লিখে দেব। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসছে 14/3 = 5, আর 3 দিয়ে উভয়কেই গুণ করি, তাহলে 14 = 15। এটা একবারেই
3 লাইনে হয়ে গেল। তাহলে আমাদের এখানে অপশান সি অ্যান্সার। তাহলে এর পরের সমস্যাটি আমাদের দেখে নেওয়া যাক। এখানে যে প্রবলেমটি দেওয়া আছে এটার আমাদের মান বার করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে 1/√7 মাইনাস √6। তাহলে দেখো নিচে করণীয় আছে, তাহলে আমরা যদি উপর নিচে √7 প্লাস √6 দিয়ে উপর নিচেকে গুণ করি তাহলে নিচেরটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ে যাবে, তাহলে নিচে রুটটা উঠে যাবে। তাহলে প্রথমে আমাদের এটাই করতে হবে, রুটটাকে নিচ থেকে তুলে দিতে হবে। তাহলে এবার দেখো পড়ছি আমি, √7 প্লাস √6 আর নিচেরটা √7 মাইনাস √6 যেমন সঙ্গে √7 প্লাস √6 গুণ করছি, মাইনাস এটার ক্ষেত্রেও দেখো ঠিক একইভাবে √6 প্লাস √5 দিয়ে গুণ করতে হবে উপর নিচেকে, √6 প্লাস √5 নিচে যেটা আছে √6 মাইনাস √5 ইন্টু √6 মাইনাস প্লাস √5 প্লাস এটার ক্ষেত্রেও তাই √5 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে, √5 প্লাস √2 নিচে √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2। এবার এটা আছে মাইনাস এটাকে √8 প্লাস √7 দিয়ে গুণ করতে হবে, √8 প্লাস √7 ব্র্যাকেট √8 মাইনাস √7 এর সঙ্গে √8 প্লাস √7 গুণ হলো, প্লাস এখানে 3 প্লাস √8 দিয়ে গুণ করতে হবে, 3 প্লাস √8 3 মাইনাস √8 যেমন ছিল তার সাথে 3 প্লাস √8 গুণ করতে হবে। তাহলে দেখো নিচেরটা সবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। এবার দেখো এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে a স্কোয়ার হলো 7 মাইনাস 6 আসছে, তার মানে 1, তাহলে এইটাই থাকছে। তাহলে উপরে যে লবটা যেটা আছে ওটাই থেকে যাচ্ছে, তাহলে আমরা ওটা লিখছি √7 প্লাস √6 মাইনাস, আবার দেখো এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেললে 6 মাইনাস 5 আসছে, এটা বিয়োগ করলে 1, তাহলে এটার ক্ষেত্রেও লবটাই থেকে যাচ্ছে, √6 প্লাস √5 থাকছে, প্লাস এটা দেখো 5 মাইনাস 2 স্কোয়ার 4, তাহলে 5 মাইনাস 4 হচ্ছে, তার মানে 1, তাহলে লব বাই 1 মানে এইটাই থাকছে, √5 প্লাস 2 মাইনাস এটাকে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলা হয় তাহলে 8 মাইনাস 7 হচ্ছে, তার মানে 1, তাহলে এটাই মানে উপরেই √8 প্লাস √7টা থেকে যাচ্ছে, প্লাস এটাকে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে হয় তাহলে 3 স্কোয়ার 9 মাইনাস 8 তাহলে 1, তাহলে এটাই থেকে যাচ্ছে। এবার আমরা এটাকে মাইনাস এই যেমন আছে একবার ব্র্যাকেটগুলোকে তুলে লিখব, √7 প্লাস √6 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস √6 মাইনাস √5 প্লাস √5 প্লাস 2, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস √8 মাইনাস √7 প্লাস 3 প্লাস √8। এবার দেখা যায় √7 মাইনাস √7 কেটে গেল, √6 মাইনাস √6 কেটে যাচ্ছে, মাইনাস √5 প্লাস √5 কাটলো, মাইনাস √8 প্লাস √8 কেটে গেল, তাহলে এখানে তাহলে পড়ে থাকছে 2 আর 3, এটা যোগ করলে দাঁড়াচ্ছে 5, তাহলে অপশান ডি অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করা হলো আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি আজকে আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক এবং শেয়ার করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি।